বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে শুক্রবার আপনাদের মধ্যে ফিরে এলাম তো একটা ছোট্ট ব্যাপারে বলার জন্য। দেখুন, ভারতবর্ষের যে সংবিধান তার মূলত তিনটে স্তম্ভ আছে। প্রথম স্তম্ভ হলো আমাদের দেশের লেজিসলেটিভ, তারপর এক্সিকিউটিভ, তারপর জুডিশিয়াল। তো এর সাথে অলিখিত একটা স্তম্ভ হচ্ছে প্রেস মিডিয়া, যেটাকে আপনারা বলতে পারেন প্রিন্টেড মিডিয়া, ডিজিটাল মিডিয়াও আজকাল তার মধ্যে চলে এসেছে। তো এই প্রত্যেকটি পিলারের আমাদের দেশের আইন ব্যবস্থা এবং যে কাঠামো এবং যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার তাকে মেনটেন করে প্রপারলি মানুষের সেবা এবং মানুষের কাছে সত্যটা বজায় রাখার এবং তুলে ধরার নৈতিক দায়িত্ব বর্তায়। আমি বলবো না যে প্রতিটা স্তম্ভই সেই একই ঠিকভাবে কাজ করছে, তবে যে যেটা করছে তার যেটা প্রয়োজনীয়তা এবং তার যেটা ক্ষমতা এবং তার যেটা সত্যিকারের দৃষ্টিভঙ্গি, সেটা মানুষের কাছে পৌঁছানোর একটি গুরুদায়িত্ব হচ্ছে এই মিডিয়া। বিগত বেশ কিছু বছর ধরেই দেখছি মিডিয়া এখন তো ঘরে ঘরে, হাতে হাতে, মোবাইলে এবং বিভিন্নভাবে মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে পড়েছে এবং সেখানে আইনের বিভিন্ন বিষয়, লেজিসলেটিভ, এক্সিকিউটিভেরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তাতে আপত্তি নেই। কিন্তু এই আলোচনার মধ্যে সত্যিকারের জ্ঞান এবং সত্যিকারের যে দৃষ্টিভঙ্গি, আনবায়াসড যাকে বলি আমরা, সেই জিনিস কতটা আছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আপনারা হয়তো বুঝবেন না, বাট আমরা যারা আইনের সাথে যুক্ত এবং যারা পুরো পরিপন্থীতে বিশ্বাসী নই, আমরা যারা দেশের সংবিধানকেই বিশ্বাস করে থাকি, তারা কিন্তু বুঝতে পারি এবং জানি যে মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে তার সবটাই সত্যি নয়, সবটাই আসল নয়। তার মধ্যে প্রচুর রং এবং প্রচুর বিভেদ তৈরি করা আছে, যা মানুষকে বিভ্রান্ত করে